আলহামদুলিল্লাহ, আমাদের ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল শুরু হচ্ছে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ব্যাপক প্রস্তুতি কার্যক্রম চলছে, আপনারা দেখছেন। আমরা ইতিমধ্যে আমাদের প্যান্ডেলের কাজ প্রায় 70% সমাপ্তির পথে। তো এখানে আমরা প্রায় এই প্যারেড মাঠে ১,৩৫,০০০ স্কোয়ার ফিটের পুরুষ প্যান্ডেল হচ্ছে এবং বাকি এই আমাদের বেশ কয়েকটা মহিলা প্যান্ডেল হচ্ছে বিভিন্ন দিকে। এই প্যান্ডেলগুলো আমরা মহিলাদেরকে আগে যদিও প্যারেড মাঠে হতো, এখন আমরা এটাকে চেঞ্জ করে আমরা ওই মহসিন কলেজ মাঠ এবং কাজাম আলী স্কুল সহ আমরা এদিকে কিশলয় সহ বেশ কয়েকটা জায়গায় আমরা নিয়ে গেছি। আর এখানে আমাদের যে উজুখানার ব্যবস্থা, এটা হচ্ছে ওই মাথা থেকে পর্যন্ত হচ্ছে এটা উজুখানা। আর এই টোটাল যে প্রায় এখানে ৭০টা আমাদের এই পয় নিষ্কাশন ব্যবস্থা হচ্ছে, টয়লেট সহ থাকবে, টয়লেট এবং প্রস্রাবখানা থাকবে। আর ওই পাশেও উজুখানা এবং এই পাশেও উজুখানা, দুই সাইডে উজুখানা দিয়ে আমরা এটাকে এইভাবে ব্যবস্থা করেছি। আর পশ্চিম পাশে সেখানেও আমাদের কিছু টয়লেট এবং উজুখানা থাকবে, যাতে করে আমাদের এই যারা এখানে আসবেন তাদের পানি এবং উজুর জন্য কোনো যেন সমস্যা না হয়, এভাবে আমরা এই ব্যবস্থাটা করছি। আমরা বিশেষ করে এই মহিলাদের জন্য ওখানেও সব প্যান্ডেলগুলোতেই আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা থাকবে। আর আশেপাশে পুরুষদের জন্য, যেহেতু আমাদের রিপোর্ট অনুযায়ী প্রায় ২০ লক্ষ মানুষ চট্টগ্রামে এই মাহফিলে হওয়ার সম্ভাবনা আছে, সেই হিসাবে আমাদের আশেপাশে যে মার্কেটগুলো আছে, মার্কেট বা মসজিদ বা যেগুলো আছে, সব জায়গায় আমরা ওনাদের সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং সেখানে আমাদের এই উজুখানা থেকে শুরু করে সব জিনিসগুলো আমাদের যারা প্রোগ্রামে আসবেন তারা ব্যবহার করতে পারবেন, এভাবে আমাদের সাথে ওনারা কথা বলেছেন। আর বাকি আমাদের যে শৃঙ্খলা বিভাগ যে এটা আছে, শৃঙ্খলা বিভাগ আমাদের প্রায় ৫ লক্ষ শৃঙ্খলার জন্য আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। তারা পুরো আন্দরকিল্লা থেকে শুরু করে পাঁচলেশ মোড় পর্যন্ত আমাদের সকল জায়গাগুলোতে আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। তারা যতটুকু সম্ভব শৃঙ্খলা বিধানের জন্য কোনো ধরনের অকারেন্স না হয় সেই বিষয়টা তারা দেখভাল করবেন। সাথে আমাদের সকল প্রশাসনিক সংস্থাগুলো, শৃঙ্খলা সংস্থাগুলো, বিশেষ করে পুলিশ, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে আমাদের সব ডিপার্টমেন্টগুলো আমাদের সহযোগিতা করবে আশা করি ইনশাল্লাহ। আর আমরা 18টি পয়েন্টে আমাদের এলইডি থাকবে, যার মাধ্যমে আমাদের দর্শকরা বিভিন্ন জায়গা থেকে মাঠে না এসেও মাঠের অনুভবটা ওখান থেকে করতে পারবেন। আর মহিলাদের জন্য আমরা প্রত্যেকটা প্যান্ডেলে এলইডির ব্যবস্থা করছি। এই হচ্ছে আমাদের মোটামুটি। আর পার্কিংয়ের বিষয়ে যারা উত্তর চট্টগ্রাম বা দক্ষিণ চট্টগ্রাম থেকে আসবেন তারা পূর্ব সাইডে অ্যাক্সেস রোড এবং এদিকে আপনার এই জমেতুল ফালা আউটার স্টেডিয়াম সহ তারপর এদিকে বদদারাটের পরে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করছি, ওখানে আমাদের শৃঙ্খলা বিভাগের লোক থাকবে। আশা করি যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কোনো ধরনের বিড়ম্বনা সৃষ্টি হতে হবে না। এটা হচ্ছে আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের মহিলা প্যান্ডেল। এখানে আমাদের এটা সহ আমাদের আরও 4টা মহিলা প্যান্ডেল হবে। এটা হচ্ছে মহসিন কলেজ মাঠ, পাশে কাজাম আলী স্কুলের মাঠ আছে, সেটাও আমাদের মহিলা প্যান্ডেল হবে। আর পূর্ব পাশে গুলজারগাম স্কুল, সেখানেও আমাদের মহিলা প্যান্ডেল হবে। ওদিকে কিশলয় কমিউনিটি সেন্টার, সেটাও মহিলা প্যান্ডেল হবে। এরপরে কাফাসগোলা কলেজ, সেটাও মহিলা প্যান্ডেল হবে। এভাবে আমরা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে বসার সুব্যবস্থা আমরা করেছি। সাথে প্রত্যেকটা প্যান্ডেলে মহিলাদের জন্য পয় নিষ্কাশন ব্যবস্থা থাকবে, যাতে করে মহিলাদের কোনো ধরনের সমস্যা না হয়। আর তাদের জন্য যদি কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো সমস্যা হয়, সেজন্য আমরা এখানে মহিলা ডাক্তার দিয়ে মহিলা চিকিৎসার ব্যবস্থা করেছি। মহিলাদের জন্য একটা চিকিৎসা সেবার বুথ থাকবে। আর তাদের নিরাপত্তার জন্য এখানে মহিলা পুলিশ আমরা ব্যবস্থা করছি। প্রত্যেকটা প্যান্ডেলে মহিলা পুলিশ থাকবে এবং আমাদের মহিলা স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে। এ হচ্ছে আমাদের তাদের সিকিউরিটি। আর আমাদের এখানে যে প্যান্ডেলগুলো হবে সেখানে প্রত্যেকটা প্যান্ডেলে আর্চ গেট থাকবে। প্রত্যেকটা মানুষকে আর্চ গেট অতিক্রম করে, সিকিউরিটি চেক অতিক্রম করে তাদেরকে ঢুকতে হবে এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তাদের বডি চেক করা হবে। এই দুটা বিষয় খুব নিশ্চিত করে আমরা, যাতে প্রোগ্রামের শৃঙ্খলা কোনো প্রকার 1%ও বিঘ্ন না হয়, সেভাবে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এরপরে আমাদের মোবাইল টিমের মাধ্যমে আমরা ওয়াকিটকি বা সিকিউরিটি সিস্টেম যেগুলো মেজার আছে, সব মেজারগুলো আমরা নেব প্রশাসনিকভাবে এবং আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়। তারপরে প্রত্যেকটা পয়েন্টে আমাদের এই মহিলা প্যান্ডেল এবং মাঠ কভার করার জন্য আমাদের প্রায় 30টার মতো সিসি ক্যামেরা থাকবে। সেগুলো আমরা এক জায়গা থেকে সেন্ট্রালি মনিটর করব, যাতে করে কোনো ধরনের অপশক্তি বা কোনো ধরনের কোনো বহিরাগত
আমাদের এইসব প্রোগ্রামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা আমরা নেব ইনশাআল্লাহ। মহসিন কলেজ মহিলা প্যান্ডেল আমরা পরিদর্শন করে আসছি। এখন আমরা কাজামিলা হাই স্কুলের মাঠ পরিদর্শন করছি। আমরা বলতে চাই যে মহিলাদের জন্য আমরা অতিথি প্যারেড ময়দানেই তাদের মাহফিল শোনার জন্য ব্যবস্থা করেছিলাম। এবার আমরা অনেক লোকের সমাগম হবে, এই জন্য আমরা চিন্তা করেছি মহিলাদের জন্য আলাদাভাবে বসার এবং তফসির শোনার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই কারণে আমরা মহিলাদেরকে কাজামালি হাই স্কুল মাঠ এবং মহসিন কলেজ মাঠ, গুলজার বেগম দক্ষিণ দিকে, আর উত্তর দিকে কিশলয় কমিউনিটি সেন্টার এবং কাফাসগুলা স্কুল অ্যান্ড কলেজে মহিলাদের জন্য সুব্যবস্থা করেছি। আমরা চট্টগ্রামের মহিলা আমাদের মা বোনদের প্রতি আমরা আকুল আবেদন করছি, আপনারা মাহফিলে এসে আপনার কোরআনের এই মাহফিলে আপনারা উপভোগ করবেন, আপনাদের ছেলে সন্তানদেরকে নিয়ে আসবেন এবং সেইভাবে আমরা এখানে প্রয় নিষ্কাশন সহ উজু এবং অন্যান্য যাতে কাজের কোনো বিঘ্ন না হয় সেইভাবে আমরা ব্যবস্থা করেছি। এবং কোনো ডাক্তারের যদি কোনো রকমের প্রয়োজন হয় সেই জন্য আমরা মেডিকেল টিম রেখেছি এবং তাদের জন্য বুক স্টলেরও ব্যবস্থা করেছি। আমরা আশা করছি সুন্দরভাবে আমরা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মহিলাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করেছি, ওনাদের যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয় এবং সুন্দরভাবে আল্লাহর এই কোরআনের মাহফিলকে উপভোগ করতে পারে সেই জন্য আমরা সেইভাবে করে প্রস্তুতি নিচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতার আমরা আশা করছি। এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল ব্যবস্থাপনার একটা বিষয়। আশা করি আপনারা সকলে দোয়া করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন যেন ওনার কুদরতি হাত দিয়ে আমাদের এই প্রোগ্রামকে সুন্দর করেন, সুন্দরভাবে আমাদের আয়োজনকে শেষ করেন। আমরা আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।